কালী পুজো ওখানে? না না, ওখানে পুজো আছে হতে পারে না। আপনি বারবার ভুল খবর আনছেন, আগেও ভুল খবর এনেছেন, এবারেও ভুল খবর এনেছেন। কি বলছেন স্যার? আমার লোকজন 24 ঘন্টা ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, ওরা ভুল খবর দেবে না স্যার। ওই মেয়েটা, ওই জোনাকে বিশ্বাস ওই বাড়িতে জাঁকিয়ে বসেছে। আমি খবরটা দিলাম, এবার আপনারা যা ভালো বুঝবেন করবেন। চলি স্যার, চলি। ওই তো ধ্রুব ভাইয়া। এই স্যাম। এই হ্যালো। এই তোরা এসে গেছিস? দাঁড়া আমি কফি করে আনছি। আজ কিন্তু ধ্রুব ভাইয়া কোটে ফাটিয়ে দিয়েছে। কি সামিদা, তাই না? ওমা, তোমাদের কানে খবরটা গেল কি করে? আসলে আজকে সঞ্জনা রুষাকে ফোন করেছিল। যদিও ওরা বিপক্ষে লড়ছে, তবে সঞ্জনা কিন্তু ধ্রুবর কাজে খুব প্রশংসা করেছে। শি ইজ ভেরি ইমপ্রেসড। কেসটা তো রঘু, আর একদিন আপার হ্যান্ড নেওয়া মানে জিতে যাওয়া নয়। আর আমার মতে জেতার চেষ্টাও করা উচিত নয়। তাতে রঘুরাইকে অপমান করা হয়। সে একজন সিনিয়র উকিল, তাকে চটানোটা ঠিক নয়। এক্সকিউজ মি জাস্টিস মেটার, কি বলার চেষ্টা করছেন আপনি? কোর্টে জাস্টিসের জন্য লড়াই না করে আমি কারো ইগো ম্যাসাজ করার চেষ্টা করব? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? ধ্রুব, দাদা তো তোর ভালোর জন্যই কথাটা বলছে। আজকাল কিছু বলে তো তেড়ে উঠিস কেন? তোর বাবা তো তোর শত্রু নয়। দাদা, এখন এসব তর্কাতর্কির মধ্যে ঢুকো না, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট আলোচনা আছে। ওই নীলমাধবপুরের বাড়িতে এবার কালী পুজো হচ্ছে, তুই জানিস? না না মেজো ঠাকুরপো, ধ্রুব এসব জানবে কি করে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। এনে কফিটা। ধ্রুব একা নীলমাধবপুরের বাড়িতে যাবে না। বাড়িতে ঢুকিনি মা, যা শোনার বাইরে থেকেই শুনেছি। তবে একটা ইনফরমেশন সবাইকে দিই, নীলমাধবপুরের বাড়িতে কালী পুজো হচ্ছে। আচ্ছা ধ্রুব ভাই, আচ্ছা তুই বাড়ি বাইরে অবধি গেলি, কিন্তু তুই ভেতরে ঢুকলি না, মানে কেন? রিজনটা কি? বাহ, শুনলি না? আগের দিন মেচকা বললো আমি নাকি ওই বাড়িতে সম্পত্তির ভাগ নিতে যাই। আসলে তো নিজের তলে তলে যোগাযোগ রেখে যাচ্ছিস, ওই সম্পত্তির একটা বড় অংশ নিজের হাতাবি বলে। এই কথাটা শুনে মায়ের খারাপ লেগেছে, আমাকে যেতে বারণ করে দিয়েছে। as simple as that. তা কালী পুজোটা হচ্ছে কোন জায়গায়? বাড়ির তো ভাঙাচোরা অবস্থা, মণ্ডপটারও তো লজ্জরের অবস্থা। ওইখানে ঝুঁকি নিয়ে মা পুজো করছে, বাবা পারমিশনটাই বা কি করে দিল? আরে কিছু হয়ে গেলে তো তার দায় আমাদের উপরেই এসে পড়বে, লোকে তো আমাদের দিকে আঙুল তুলবে। কি রে অদিন, তাহলে সব কি ওই মেয়েটা করবে নাকি? আশ্চর্য ব্যাপার, এত বড় একটা ডিসিশন আমাদের না জানিয়ে নেওয়া হয়ে গেল। আমার একটা কথা শুনতে হয়তো তোমাদের কারোর ভাল লাগবে না, কিন্তু তাও বলছি, আমরা তো কেউ ওই বাড়িতে যাই না। ওই বাড়িটা দাদুর, আর থাম্মি অনেক দিন পর একটা সিদ্ধান্ত নেওয়ার জোর পেয়েছে। কাজেই ওই বাড়িতে পুজো হবে না ফাংশন হবে, সেটা একান্তই থাম্মি আর দাদুর ডিসিশন, রাইট? কাউকে জানাবেই বা কেন? আরে ধ্রুব, এই বয়সে ওনারা পুজোর আয়োজন করতে গেলে ওনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, তখন কে সামলাবে বলো তো ওনাদের? আর যতই হোক, তোমার বাবা তো এই বাড়ির বড় ছেলে, তাই না? আরে রিক, রুষা, সমীর, তোরা দাঁড়িয়ে আছিস কেন এখানে? তোরা ধ্রুবকে নিয়ে যা তো, ওর ঘরে যা, আমি একটা দারুণ খাবার করে পাঠাচ্ছি। সব সমস্যা এত সহজে এড়ানো যায় না মা, আর সব সিচুয়েশন থেকে না পালিয়েও বাঁচা যায় না।
যদি থাম্মি আর দাদুর হেলথ নিয়ে এতটা চিন্তা হয় না, তাহলে নিজেদের যেতে হয়। শুনলে তোমার ছেলের চ্যাটাং চ্যাটাং কথাটা শুনলে? কথাটাও যে কারণেই বলুক না কেন দাদা, আইডিয়াটা কিন্তু ঠিকই দিয়েছে। আমাদের কিন্তু এখন একবার ওই বাড়িতে যাওয়াটা দরকার। ওই বাড়িতে কি ঘটছে সেটা সামনাসামনি দেখতে হবে। মানে তুমি এখন নীলমাধবপুরে যাবে নাকি? আরে আমি একা কেন যাব, আমরা সবাই যাব। না না, ওসবের মধ্যে আমি নেই। আরে না থাকলে চলবে দাদা। শোনো, সম্পর্কটা ভালো রেখে এখন বাবা মাকে বোঝাতে হবে যে তাদের দায়িত্ব আমাদের। ওই বাড়িতে আর থাকা চলবে না। এই যে কালী পুজোটা হচ্ছে, এই সুযোগটার চলো সদ্ব্যবহার করি। হ্যাঁ, তারপর 3-4 দিনের মধ্যে ওই বাড়ি বিক্রির সময়টা ঠিক আদায় করে নেব। কি হলো দিদি? দাদাকে বোঝাও, 5 ভূতে লুটে ফুটে খাবার আগে এই সম্পত্তিটা আমাদের বাঁচাতে হবে দাদা। আজ তো একটা কালী পুজো হচ্ছে ওই ভাঙা বাড়িতে, যে পুজোটা বাবা বন্ধ করে দিয়েছে। তোমার খটকা লাগছে না? ব্যাগটা কি গোছাবো? যা ভালো বোঝো করো। বাবার জেদ কি ভাঙতে পারবো আমরা? আর ওই মেয়েটাকে কি করে এত ভরসা করছে বাবা মা, কতটুকু চেনে? জোনাকি বিশ্বাস, পুরনো জিনিসপত্র দিয়েই এই ভাঙাচোরা চণ্ডী মণ্ডপটাকে নতুন করে দিতে হবে, তবেই না মা কালীকে এখানে আনতে পারবি। পুজোর কেসটা কিন্তু জমিয়ে দিতে হবে মা চণ্ডী, সঙ্গে থেকো। घायल परिंदा है तू, दिखला दे जिंदा। বাবা, সকাল হয়ে গেল। জোনাকি বিশ্বাস, এত বড় কাজের দায়িত্ব নিয়েছিস, তুই ভস ভস করে ঘুমোচ্ছিস?
ছি 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 ছি। ওঠ 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 ওঠ, ওঠ। ও দিদা বল। এখন চণ্ডী মণ্ডপে এসো না, কিন্তু খুব নোংরা, পুরোটা রেডি করতে পারিনি। কিরে তুই সারা রাত্রি ঘুমোসনি? এতে শরীর ভেঙে পড়বে যে। ও কিচ্ছু হবে না, দাঁড়া আমি চানটা করে আসি। সর্দারি করে পুজোর দায়িত্ব নিতে কে বলেছে? এখন খেঁচা করে পড়েছে। পাকামো করার ফল তো ভোগ করতেই হবে। ধন্যী মানুষ বটে তুমি সত্যি। মেয়েটা প্রাণ দিয়ে খেটে খেটে একটা পুজো করছে, আমরা কেউ তো মায়ের আরাধনা করতে পারলাম না, আর তুমি তুমি তার প্রশংসা না করে খালি সমালোচনা করে যাচ্ছ। চুপ করবে তুমি। ওই লেগে গেছে দুজনের। ও দিদা, তুমি দাদুকে বকো না তো, আমি দাদুর কথায় কিছু মনে করি না। না তা করবে কেন? তোমার তো গন্ডারের মতো চামড়া, মোটা। তোমাকে মাথায় তুলেছে তোমার দিদা। আমি যেটা বলতে চাইছি, তুমি একটা আস্ত মূর্খ। আরে এসব কি বলছো নাকি তুমি? একদম চুপ করে দাও। এই যে শোনো, আমি যেটা বলতে চাইছি না, সর তুমি এখান থেকে। এই যে বুঝলে, এত বড় কাজটা তোমার নেওয়াটা ঠিক হয়নি। আমার পরিবারকে দেখছো না, কেউ ঝিঙে নাড়াও করছে না। এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছে। গুপ্তচর লাগিয়েছে তো, গুপ্তচর। সত্যি দাদু, তুমি যে কি বলো না এক এক সময়। এই জোনাকি, সদর দরজাটা খুলতো, খোল খোল খোল, দেখতে পাবি কেউ না কেউ আছে, খোল। কি যে তুমি বলো না দাদু, দাঁড়াও দেখছি। দাদু, দাদু পেয়েছি দাদু, দাদু গো, তুমি ঠিক বলেছো দাদু। হচ্ছে না দাদু, হচ্ছে না দাদু। আরে দাঁড়া দাঁড়া, কি করছিস? লেগে যাবে যে, বের ফেলিস না। কে তুই? ওই ট্যাংলা কি করিস? ওই বেঞ্চ জ্বালাই। কোথায় থাকিস? খালের উপরে। কি করতে এসছিস সেখানে? ঠাকুরের পুজো দেখতে এসেছিল। পুজো হচ্ছে কিনা দেখতে এসেছিলে? দেখতে এসছিলি? গুপ্তচরগিরি হচ্ছে, গুপ্তচরগিরি হচ্ছে। ঠেঙিয়ে তোমার পা খোঁড়া করে দেবো, বলে দিলাম। কে বাড়ি বল, বল কে বাড়িছে, বল কে বাড়িছে? গোবিন্দ প্রমোটার না? গোবিন্দ পাঠিয়েছে তোকে? হ্যাঁ? না না, এই জোনাকি, এই ছাড়বি না ওকে, ছাড়বি না। না দাদু, এই জোনাকি, দে তুই ঠিক যাস, দে মার। বিশ্বাস করুন না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? পায়ে লেগেছে। দোষ নাই? দাদু তুমি কোনো চিন্তা করো না, কি শাস্তি ওকে দেওয়া যায় আমি দেখে নিচ্ছি। ছাড়বি না ওকে জোনাকি, ছাড়বি না। আরে ওকে বাঁধ, ওকে বস্তা করে ধরে বাঁধ। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ তুমি? এত উত্তেজিত হয়ে না, ঘরে চলো তো। ঘরে চলো, ওকে আমাকে এখন দেখছি আমি। দাঁড়া, আসছে। এই যে পাগলা, খুব বড় কেস খেয়ে গেছো তুমি। খেয়েছি। কি হবে এবার? জানি না। কে বাঁচাবে তোমাকে? এই জোনাকি বিশ্বাসী বাঁচাবে। হ্যাঁ, কি করে জানো তুমি? ভ্যান জ্বালাই। ভ্যানটা নিয়ে এসো, ভ্যানটা নিয়ে এসো, আমার দরকার আছে। আর শোনো, তুমি ভ্যান না নিয়ে এসেছো, শেষ করে না না, ও ভুল আমি করবো না। শেষ করে দেবো। ভুল করি আমি। দাঁড়াও আমি নাবি আগে। ও বাবারে। না ধরো আমার, দেখো সাবধান সাবধান। উপরে 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 উপরে। কাকা, ও কাকা, দাঁড়াও সাবধান সাবধান। কই গেলে? ওই তো, দেখো দেখো দেখো, এখানে রাখো। শোনো না, আরে ঠাকুর বায়না আছে, নেবে? কোন বাড়ি? মিত্তির বাড়ি। মিত্তির বাড়ি? খেপেছো নাকি? এই কাঠামোটা তো
আমারই তৈরি করা। ও খেপাকর্তা হঠাৎ করে বলবে পুজো বন্ধ, ব্যাস, আর টাকাও দেবে না। না না না, এ ফিরে নিয়ে যাও। আর এই কাঠামোতে মূর্তি করতে অনেক সময় লাগবে, তারপরে টাকাও দেবে না আবার। কি বলছো কি কাকা? আরে বাস, এ তো নাতি বাবু। এখানে কি করে এলেন? কেন কেন ভ্যান ছাড়া আসা যায় না নাকি? তা আসা যায়। কাকা অ্যাডভান্সের টাকা ধরো। আরে ধ্যাৎ, এত টাকা অ্যাডভান্সে লাগে না, আপনি রাখুন আপনার কাছে। শাট আপ কুমার কাকা, টাকাটা ধরুন আর মূর্তি তৈরি করা শুরু করুন। মিত্তির বাড়ির কালী পুজো আবার শুরু হবে। তুমি বুড়ো কর্তার বড় নাতি না? তোমরা সবাই আসছো? নীলমাধবপুরের মিত্তির বাড়িতে আবার পুজো শুরু হচ্ছে নাকি? বলছিলাম যে তাহলে আমারটাও দিয়ে দিলে। এই খবরদার বলছি, তোমাকে তো দাদু শাস্তি দিয়েছে, তুমি আবার টাকা চাইছো যে বড়। একদম ওকে টাকা দেবেন না, ও প্রমোটারের গুপ্তচর। গুপ্তচর? গুপ্তচর? তোমার মতো লোকজনকে আমি সারাদিন খুঁজে কেস করে দেবো, কেস করে দেবো, কিন্তু পুলিশ ডাকবো, পুলিশ ডাকবো। শুনুন না আমার কথা, আমি আসলে বুড়োবাবুর বাড়িতে পুজো হচ্ছে কিনা আর হলে তো কি কি হচ্ছে সেটা জানার জন্য গেছিলাম। কিন্তু দিদিমণি কাটারি নিয়ে চাই না, আমার লাগবে না কিছু, দরকার নেই। সালা চাচা আপন বাচ্চা। মিত্তির বাড়ির পুজো তো কোনো বাড়ি নির্ঝঞ্ঝাটে হয় না। যাই হোক, তুমি যখন টাকাটা দিলে একটা কাজ করো, ওই তৈরি মূর্তিটাই না নিয়ে যাও। এই কাঠামোতে না এ মূর্তি গড়া যাবে না। তা বললে হবে কি করে কাকা? মায়ের মূর্তি তৈরি হবে বলেই কাঠামোটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তুমি না পারলে আমি কিছু করে নেবো। তুমি মূর্তিও তৈরি করতে পারো? বাবা, বিরাট ট্যালেন্ট। নাতি বাবু, আপনি জোনাকি বিশ্বাসের কতটুকু জানেন? হ্যাঁ, দিদার প্রাণটা বড্ড কাঁদে এই কাঠামোটা দেখে। পুজোটা তো শুধু মূর্তি নয় বলুন, এই কাঠামোটা তো শিকড়। কেসটা খুব জটিল, বুঝলেন? তবে কাকা, কি হচ্ছে ব্যাপারটা? দেখছি কি করা যায়। তোমরা এখন আসো দেখিনি বাবু। ওরে বাবা, এই মন্টু কুমারের ওপর না একটু ভরসা রাখো তো। তবে এই না হলো আমার কাকা। হ্যাঁ, দেখেছেন নাতি বাবু, এর জোনাকির বিশ্বাসের জাদু, বুঝলেন? নট ইন্টারেস্টেড। কাকা, মূর্তিটা ভুলবেন না কিন্তু, প্লিজ। ঠিক আছে কাকা, তাহলে রাত্রিবেলায় আসি। এই দাঁড়ান না বাবা, এর এত তাড়াহুড়ো কেন বুঝতে পারি না। আসলে কথাটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। কি হয়েছে? কি কথা? নীলমাধবপুরে কি ব্যাপার? কোনো কেস টেস পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি একটা কেস পেয়েছি। কি কেস? আরে বাস, হেভি তো ব্যাপারটা। না, তুমি মনে করালে বলে বলি তোমায় আমি একবার। হ্যাঁ, পেয়েছি গো, শুনবে? নীলমাধবপুরে মিত্তির বাড়ির কেস পেয়েছি। মিত্তির বাড়ির কেস? হ্যাঁ, ওখানে একটা আজব ছিটিয়াল প্রাণী বাসা বেঁধেছে, তাকে সামলানোর কেস পেয়েছি, হ্যান্ডেল করার চেষ্টা করছি। এই শোনো, এই মূর্তির ব্যাপারটা যেন থাম্মি না জানে, ঠিক আছে? সারপ্রাইজ দিতে হবে থাম্মিকে, বোঝো? সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, বুঝ। বোঝো? সারপ্রাইজের একটা অদ্ভুত ব্যাপার আছে, জানো তো? যাকে দেবে তাকে আগে থেকে বলবে না, হুট করে দেবে, বুঝলে? বাড়িও বাড়িও। কেসটা খুব জটিল, কোনো সাহায্য লাগলে বলবেন কিন্তু, আমি আছি। ধ্রুব মিত্তিরের না কারো সাহায্য লাগে না কেস হ্যান্ডেল করার জন্য, আমি একাই এনাফ। কেউ দাঁড়িয়ে আছো কেন এখানে? বাড়ি যেতে বললাম তো, বাড়ি যাও, বাড়ি যাও। আপনি সত্যি যাবেন না? তুমি একবারে কোনো কথা বোঝো না বোধহয়, তাই না? হ্যাঁ, বাড়ি যেতে বলছি, বাড়ি যাও, গো হোম। সত্যি বাবা, অনেক লোক দেখছি জীবনে, এরকম তার কাটা উকিল কোনোদিনও দেখিনি।
বাবারে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, আসছি কাকা। বাবা এসে গেছি। আরে কই গো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো এসো এসো, দেখো তোমার জন্য মুর্শিদাবাদ থেকে মিষ্টি আর ইলিশ মাছ এসেছে। আরে এসো তাড়াতাড়ি। সকালে কার মুখ দেখে উঠেছে একটু চিন্তা করে দেখো। আরে এসো এসো তাড়াতাড়ি এসো, দেখো। ও মা, মিনু কতদিন পর তুমি দেখলাম মা। কেমন আছো মা? মুখ তুলে চেয়েছে। জয় মা, জয় মা। বাবা, বাবা কেমন আছো বাবা? কতদিন পর তুমি দেখলাম। কি ব্যাপার, সংসার ধর্ম ছেড়ে হঠাৎ নীল মাধবপুরে? কি মতলবে? ওই দেখো মা, ওই দেখো বাবা কিরকম করে বলছে যে বিয়েটা হয়ে গেছে, মানে পর হয়ে গেছে। বাবা আমি তো ওদের খবর নিতে আসতে পারি না। হ্যাঁ দেখো না কি করে বলছে। ও বাবা বাবা, ও বাবা এরকম করে কেন বলছো বাবা? আমি কি তোমাদের পর হয়ে গেছি বাবা? না, পর হবে কেন, কত দেখভাল করো সে তো জানি। ফোন করে করে একবারে মাথার পোকা চাকরিয়ে দিবে একবারে। ও মা এই দেখো বাবা কি বাবা বলছে, বাবা চায় না আমি আসি, দেখেছে। আচ্ছা তুমি কি বলো তো, এসব কি বলছো? জামাই দাও তো এগুলো আমার, দাও। না আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা মিনু মিনু, চল চল চল। এত নোংরা কেন? কি হাল করেছে উঠোনে? এই মা গো, এখান দিয়ে মানুষ হাঁটাচলা করবে কি করে? ইস, পায়ে নোংরা জল লেগে গেল। ওফ মিনু, কি আরম্ভ করে তুমি আবার ছুঁচি বাই শুরু করলে? আরে ছুঁচি বাইর কি আছে? এত নোংরার মধ্যে মানুষ। ও মা পরিষ্কার করতে হবে মা, এই নোংরার মধ্যে তো থাকা যাবে না। সরে এসে কি নোংরা কি? আরে লোক ডাকো না পরিষ্কার। ওই মেয়েটা কোথায়, যার কথা বলছিলে? আরে যে নাকি সব পুজোর দায়িত্ব নিয়েছে, আরে জোনাকি নাকি? গিন্নি, তোমার বড় মেয়েকে বলে দাও। বাবা দিন না, আমি রেখে না থাক। জোনাকি কিন্তু কাজের মেয়ে নয়, আর অত যদি বাতিক থাকে না তো সব কাজ নিজে করে নিক। বাবা আর বলবেন না, এই 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 দিবারাত্র এটা চলছে, এই পরিষ্কার বাতি। নিজে তো এখন কিছু করতে পারছে না, আর যারা করছে তাদের মাথা খারাপ করে দিচ্ছে। তাই তো আমি লোকের মাথা খারাপ করে দিই? যা না। ও মা দেখেছো বাবা চায় না আমি এখানে আসি। মা দেখো আশা তো কিনো খোটা দিদি কথা বলছে। দেখো মা, তুমি নিজের চোখে দেখো মা। না না, তুই তো বাবাকে চিনিস না। আর সত্যি জোনাকিটা যে সকাল সকাল কোথায় গেল? এই